আর এই সময় গরুর মাটি বুদ্ধিমতো কাজ চালিয়ে থাকে। মরে গেলাম রে, বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। মরে গেলাম রে, বাঁচাও আমাকে, কেউ আমাকে বাঁচাও। সেই অনেক দিন আগের কথা, একটি গ্রামে ছিল একটি বুড়ি। তার একটি গরুর খামার ছিল, আর তার খামারে ছিল 5টি গরু। সে প্রত্যেক দিন মাঠে নিয়ে যেত সবাইকে খাওয়ানোর জন্য। একদিন হঠাৎ করে সেই সব কিছু শিয়ালের নজর পড়ে যায়। আরে আরে, কতগুলো দেখছি গরু, তার সঙ্গে দেখি তার ছানাও রয়েছে। যাই, যে করেই হোক এদেরকে আমাকে খেতেই হবে। এরপর সেদিন রাত হয়ে যায় আর সকল গরু মিলে ঘুমিয়ে পড়ে। আর এই সময় বজ্জাত শিয়ালটি এসে বলে, ওই তো সবাই মিলে ঘুমিয়ে পড়েছে, আর এটাই সময় বুড়িটাও বোধহয় ঘুমিয়ে পড়েছে। যাই, এখনই যে একটি গরু নিয়ে এসে রান্না করে খেয়ে ফেলি। এই বলে শিয়ালটি সেখান থেকে গরুর ছানার দিকে যায় আর তাকে একটি ছানাকে মুখে করে নিয়ে আসে বাসায় যেয়ে নিরীহভাবে খেতে থাকে। আম নাম নাম, আম নাম নাম, কি যে স্বাদ গরুর গোস্ত। এরপর সেদিন সকাল হয়ে যায়। সকালবেলায় সবাই উঠে দেখে গরুর একটি ছানা নাই। এই দেখে গরুর মাটি বলে, এ কি, আমার আরো একটি ছানা কোথায় গেল? তাকে দেখছি না কেন? তোরা কি কোথাও দেখেছিস তাকে? আরে না না মা, আমি তো দেখিনি, মনে হয় কোথা দিয়ে বোধহয় ঘুরছে একা একা। এরপর পরের দিন মালিকটি আবারও মাঠে নিয়ে যায়, আর সেদিনও রাত্রি হয়ে যায়। আর সেই সময় সেই বজ্জাত শিয়ালটি এসে যায়। এই তো সবাই মিলে ঘুমাচ্ছে, আর এটাই আমার সময়, এখনই যে একটি ছানাকে নিয়ে এসে খেয়ে ফেলি। এই বলেই শিয়ালটি সেখান থেকে একটি ছানা নিতে যায়, আর সে একটি ছানাকে নিয়ে এসে চলে যায় তার বাসায়। তাকে নিয়ে যেতে তার মা দেখে ফেলে, আর মনে মনে ভাবে সবাইকে জানাতে হবে এই কথা। সেদিন সকাল হয়ে যায়, আর গরুটি সবাইকে একসাথ করে সেই ছানাটির মা বলে, আরে তোরা কি লক্ষ্য করেছিস? প্রথমে আমার একটি ছানা হারিয়ে গেল, তারপরে আর পেলাম না। এবার দেখ, আরো একটি ছানা আমাদের মাঝে নেই। আরে হ্যাঁ হ্যাঁ, তাই তো দেখছি, এরা গেল কোথায়? আরে আমাদের ছানা দুটি আর নেই। আমরা যখন রাত্রিবেলায় ঘুমিয়ে পড়ি, একটি বজ্জাত শিয়াল এসে চুপি চুপি আমাদের 2 বাচ্চাকে ধরে নিয়ে যেয়ে খেয়ে ফেলছে তারা। আরে আরে, বলো কি, এটা কিভাবে সম্ভব? হ্যাঁ হ্যাঁ, আমি সত্যি বলছি। কালকে রাত্রিবেলায় আমার একটি ছানাকে নিয়ে যেতে আমি সেই বজ্জাত শিয়ালকে দেখে ফেলেছি। আরে তাহলে তো মহা বিপদ, এখন আমরা কি করব? আর এভাবে যদি চলতে থাকে, আমাদের এক এক করে সবাইকে খেয়ে ফেলবে। আমার কাছে একটি বুদ্ধি রয়েছে, সবাই শোন। সেই শিয়ালটি যখন রাত্রিবেলায় আসবে, আমরা ঘুমের নাটক করব, আর তারপরে শিয়ালটিকে তামাম করে দেব। এরপর অনেক ভালো একটি বুদ্ধি দিয়ে দেয়। সেদিন রাত হয়ে যায়। সেদিন রাত্রিবেলায় সেই শিয়ালটি আগের মতোই গরু নিতে এসে যায়। এসে বলে, আহা, কি ঘুমি না আসছে এরা, এখনই সময়। যাই, একটি ছানা দেখতে পাচ্ছি, একে যে খেয়ে ফেলি। আর এরপর তারা ঘুম থেকে উঠে পড়ে বুদ্ধিমতো। শর্মিনা, সবাই দেখি জেগে গেছে। বজ্জাত শিয়াল, তুই প্রত্যেকদিন লোভ পেয়েছিস, তুই আজকেও এসেছিস। দাঁড়া, আজকে তোকে দেখাবো। তুই প্রত্যেকদিন আমাদের ছানাগুলোকে নিয়ে খেয়ে ফেলিস। তুই আমাকে বাধা দিবি, আজকে তোকেও আমি খেয়ে ফেলবো। আর প্রত্যেকদিন তোর বাচ্চাকে খাই, আজকে আমি তোদের খাবো যদি আমাদেরকে বাধা দিস। এই বলেই গরুর ছানার দিকে এগিয়ে যায়। আর এই সময় গরুর মাটি বুদ্ধিমতো কাজ চালিয়ে থাকে। মরে গেলাম রে, বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। মরে গেলাম রে, বাঁচাও আমাকে, কেউ আমাকে বাঁচাও। এভাবে শিয়ালটি মার খাওয়ার পর সেখান থেকে কোনো রকম জান নিয়ে পালিয়ে যায়। আরে কোথায় পালাচ্ছিস? খাবি না আমাদের ছানা? পালাচ্ছিস কেন? বেঁচে গেছি রে, আজকের মতো বেঁচে গেছি। এদেরকে আমি ছাড়বো না, এদের আমি প্রত্যেককে শিক্ষা দেব। সবার বাচ্চাকে আমি খেয়ে ফেলবই। এরপর সেই জঙ্গল থেকে চলে যায়। পরের দিন সকাল হয়ে যায়। সবাই একসাথে মিলে এক গরুটি বলে, বোধহয় সেই শিয়ালটি আর এদিকে আসবে না। কালকে রাত্রে আমরা উচিত শিক্ষা দিয়েছি তাকে। আরে হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক বলেছো, তাকে উচিত শিক্ষা দেওয়া হয়েছে। আর তবু আমাদেরকে সাবধানে থাকতে হবে, সে আবারও আসতে পারে।
আরে না না, যে রকমের শিক্ষা দিয়েছি আমার মনে হয় আর আসবে না। এরকম করলে হবে না, আমাদের তবু লক্ষ্য রাখতে হবে। এরপরে রাত থেকেই দুই গরু ঘুমাতো আর একটি পাহারা দিত জেগে জেগে। আর অনেক দিন হয়ে যায়, শিয়ালটিও এদিকে আর আসতো না। এভাবে করে সেই গরুটি একদিন বলে, অনেক দিন হয়ে যায়, সেই শিয়ালটি আর আসছে না, তাহলে আমি এখন ঘুমিয়ে পড়ি, আর বোধহয় শিয়ালটি এদিকে আসবে না। এই বলেই গরুটিও ঘুমিয়ে পড়ে। সেদিন সকাল হয়ে যায়। হঠাৎ করে গরুর ছানাকে খুঁজে পায় না। মন্টু, এই মন্টু, কোথায় গেলি তুই? কি হয়েছে? এভাবে মন্টুকে ডাকাতে কি করছো কেন সকালবেলা? আরে আরে, দেখো না, আমার ছানা মন্টুকে আমি খুঁজে পাচ্ছি না। কোথায় গেল সে? আরে কি বলছো? সে কোথায় যাবে? চলো তো সবাই মিলে তাকে খুঁজে আসি। এরপর তারা সবাই মিলে এদিক ওদিক খুঁজে বেড়ায়। না পেয়ে তার মা অনেক কান্না করে বলে, আরে মন্টু, আমার মেয়ে কোথায় গেল সে? তাকে তো খুঁজে পাচ্ছি না, কি হবে এখন? এভাবে সে কান্না করতে থাকে। এরপর সেখানে একটি টুনি পাখি এসে বলে, শোনো শোনো মন্টুর মা, তোমার ছানা সেই দুষ্ট শিয়ালের গুহার মাঝে আটকে রয়েছে। আমি তার সামনে দিয়ে আসছিলাম, সে বলে, এই পাখি শোন শোন, মন্টু সেই গরুর ছানাটি আমার বাসায় বন্দি, আর তাকে আমি খেয়ে ফেলবো। তুই যে এই কথাটি সেই গরুকে মন্টুর মাকে বলবি। তাকে যদি বাঁচাতে চায় তাহলে একা আসতে বলবি, একা না আসলে কিন্তু তাকে খেয়ে ফেলবো। তুই যা, তাকে বলবি। টুনির মুখে এসব কথা শুনে অবাক হয়ে যায়। আর এই শুনে সে রওনা দেয়। শোন, তুই একা যাসনি, তোর সঙ্গে আমিও যাব। আমিও সেই শিয়ালের সাথে লড়বো যে। আরে না না, সেই বজ্জাত শিয়ালটি আমাকে একা যেতে বলেছে। তোরা গেলে আমার সেই বাচ্চাকে খেয়ে ফেলবে। আরে না, তুই একা যেতে পারিস না, তোর সঙ্গে আমিও যাব। আর তুই একা গেলে সেই শিয়ালটি তোকেও খেয়ে ফেলবে। আমাকে খাক, তাতে আমার কিচ্ছু আসে যায় না। আমার বাচ্চাকে আমি যেভাবেই হোক বাঁচাবো। আর সেই বজ্জাত শিয়ালটি যদি আমাকে খেয়ে ফেলে, তুই আমার বাচ্চাকে দেখে রাখবি। এই বলেই গরুটি রওনা দেয় শিয়ালের বাসায় তার বাচ্চাকে বাঁচাতে। আরে তুই সত্যি সত্যি এসে গেছিস? আয় আয়, তোর অপেক্ষায় তো ছিলাম। তোর বাচ্চাকে আমি আজকে চিবিয়ে চিবিয়ে খাবো, তার সঙ্গে তোকেও খাবো। সেই দিন আমাকে যে মারা মেরেছিস তার তো আজকে উচিত বিচার হবে। আজকে তোকে আমি ছাড়বো না, একদম মেরে খেয়ে ফেলবো। এই বলেই শিয়ালটি গরুর দিকে এগিয়ে যেয়ে সেই গরুকে খেতে থাকে। ছেড়ে দাও বলছি, আমি মরে গেলাম, ছেড়ে দাও, আমাকে খেও না, দয়া করে ছেড়ে দাও। তোকে ছেড়ে দেবো, তোকে ছেড়ে দেবো না। আর সেদিন আমাকে যে রকমের ভাবে মেরেছিস এর বিচার আমি করবই। তোকে আজকে আমি খেয়ে আমি পেট ভরিয়ে নিব। এই বলেই শিয়ালটি আবারও সেই গরুকে খেতে যায়। এই সময় একটি লাঠির বাড়ি পড়ে মাথায়। সেই গুহার মাঝে সেই শিয়ালের মালিকটি চলে আসে। আরে তুই প্রত্যেক দিন আমার গরুগুলো এভাবে চুরি করে এনে খেয়ে ফেলিস। আজকে তো তোকে আমি মেরেই ফেলবো, তোকে আজকে আমি ছাড়বো না। আমার গরু শেষ করে দিয়েছিস তুই। ও মা, ও বাবা, মরে গেলাম রে, মরে গেলাম রে। এরপর শিয়ালটি সেই বুড়ির মার খেয়ে সেখানে অজ্ঞান হয়ে পড়ে মারা যায়। সেখান থেকে গরুর মালিক বাসায় নিয়ে যায়। অনেক দিন পর সকলে অনেক ভালোভাবে বসবাস করছিল। একদিন এক গরুটি বলে, এটা বলতো সেদিন সেই গুহার মাঝে আমাদের মালিককে কে নিয়ে গিয়েছিল? আরে বলিস না, সেদিন আমি একা একাই সেই গুহায় যেতে লাগছিলাম, আর আমার পিছনে পিছনে সেই আমাদের মালিকটি সেই গুহার মাঝে পৌঁছে যায়। আর তারপরে তো কি হয়েছে তুই দেখেই নিয়েছিস। কি বলেছে তোকে ধন্যবাদ দিব সে ভাষা আমার মুখে নেই। আরে ওভাবে বলো না, ধন্যবাদ দেওয়ার দরকার নেই। আমরা তো সবাই একটি পরিবার। আমরা যদি সবাই একসাথে থাকি তাহলে তো আমাদের ক্ষতি কেউ করতে পারবে না। আরে হ্যাঁ হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছো। আমরা সবাই একসাথে মিলেমিশে থাকবো। এরপর সবাই মিলে একসাথে বসবাস অনেক ভালোভাবে করতে থাকে। আর এদেরকে কেউ আর ডিস্টার্ব করতো না। একটি জঙ্গলে ছিল দুটি অনেক দুষ্ট শিয়াল। তারা জঙ্গলের সবাইদেরকে প্রথমে ভালো ব্যবহার করে তারপরে মিল দিয়ে সবাইকে ধরে এভাবে খেয়ে নেয়। বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, মরে গেলাম,
কেউ আমাকে বাঁচাও, বাঁচাও কেউ আমাকে। এভাবে অনেক নিরীহভাবে তারা দুজনে সবাইকে খেতে থাকে। এই জঙ্গলে একটি নদীর পাশে বাস করত একটি ছাগল ও তার দুটি বাচ্চা। একদিন একটি বাচ্চাটি ঘুরতে বের হয়ে যায় একটি জঙ্গলের মাঝে, আর এই সময়ে দুটি শিয়ালটি তাকে ঘিরে ফেলে। এরপর একটি শিয়াল বলে, আজকে তো দেখি মেঘ না চাইতেই বৃষ্টি। আমাদের সামনে পড়ে গিয়েছে একটি ছাগল, আর ছাগলের মাংস যেই না স্বাদ, আজকে তো একে খেয়ে ফেলবো। আরে না না, খেও না, তোমরা আমাকে খেও না। মা, আমাকে বাঁচাও। মা, তুমি কোথায়? এদের থেকে আমাকে বাঁচাও মা। এরপর সেখানে সেই ছাগলের বাচ্চাটির মা জলদি চলে আসে। ছাগলের সঙ্গে ছাগলের মাকে দেখে শিয়াল অনেক খুশি হয়ে বলে, আরে আরে, বাচ্চার সঙ্গে দেখি মাও এসে গেছে, তাহলে তো ভালোই হলো, দুজনকে একসাথে খাবো। কি মজাটাই না আজকে হবে। হা 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 হা। শিয়ালের মুখে এই শুনে মা ছাগলটি বলে, আরে আরে শিয়াল মামা, এত খুশি হওয়ার কোনো দরকার নয়, না হলে কিন্তু এখানে আমাদের সিংহ মশাই এসে যাবে। কেন এখানে আবার সিংহ মশার কি? সিংহ মশাই এখানে আসে কি করবে? আর সে বা আসবেই কেন এখানে? আরে হ্যাঁ হ্যাঁ, এখানে সিংহ মশাই আসবে। এখানে আমাদের সিংহ মশাই থাকতে বলেছে, আর সিংহ মশাই এসে আমাদেরকে খেয়ে ফেলবে। আর যদি জানে তোমরা খেয়েছো, তাহলে তো তোমাদেরকে মেরেই ফেলবে। আরে তাই নাকি? আর এখানে যে তোদেরকে আমরা খেয়েছি, এটি সিংহ মশাই কেমনে বুঝবে? আরে হ্যাঁ হ্যাঁ শিয়াল মামা, এটি সত্যি। আমাদেরকে একটি সিংহ মশাই এখানে রেখে গিয়েছে খাবে বলে। আর তারপরেও যদি তোমরা খেয়ে নাও, তাহলে খাও, আমাদের কি, তারপরে তুমি বুঝবে। ছাগলটির মুখে এইসব শুনে শিয়াল দুটি অনেক চিন্তায় পড়ে যায়, আর চিন্তায় পড়ে বলে, আরে হ্যাঁ হ্যাঁ, আমার তো ভয় হচ্ছে। যদি সত্যি সত্যি এটা হয়, তাহলে তো সিংহ আমাদের মেরেই ফেলবে। যদি জানে যে আমরা তার মুখের থেকে খাবার নিয়েছি, তাহলে আমাদের নিশ্চয় মরণ হবে। যাই এখান থেকে ভাগি প্রথমে। এই বলেই ভয় খেয়ে শিয়াল দুটি সেখান থেকে চলে যায়। আর কিছুক্ষণ পর সেই ছাগল দুটিও চলে যায়। কিছু দূর যেতে যেতে একটি সিংহর সামনে পড়ে যায়, আর সিংহটি বলে, আরে আরে, এটি আমি কি দেখছি? সূর্য আজকে কোন দিকে থেকে উঠলো? এখানে দেখি দুইটি ছাগল আমার সামনে। আরে সিংহ মশাই, এত খুশি হবেন না। আপনাকে কিন্তু সিংহয়নি জানলে কিন্তু আপনাকে মেরেই ফেলবে। আরে আরে, কে সিংহয়নি? কে আমাকে মারতে চায়? আসতে বল, আমার সামনে আসতে বল। আরে সিংহ মশাই, আপনারই সিংহয়নির কথাই বলছিলাম। আমরা কি এখানে পিকনিক করতে এসেছি? আমাদেরকে ধরেছিল আপনারই শেরনি। সে বলেছে আমার সিংহর জন্য আজকে খাবার নিয়ে যাব, তোরা কারো কিন্তু শিকার হবি না। কিন্তু আমি এটি কিভাবে বিশ্বাস করি যে আমার সিংহয়নি তোদেরকে এখানে রাখতে বলেছে? সিংহ মশাই, বিশ্বাস না হলে আমাদেরকে খেয়ে ফেলুন, তারপরে আপনার বুঝবেন কি হয়। আমাদেরকে খেয়ে ফেলার পর যখন আপনাকে সিংহয়নি ধরে শিকার করে ফেলবে, তখন বলবেন যে প্রথমে কেন বললি না। আরে হ্যাঁ হ্যাঁ, তুই তো সত্যি বলছিস, সিংহয়নির সাথে কাল লড়ার সাহস রয়েছে। আর সে তো আমার কাছেই নিয়ে যাবে তোদেরকে। তাহলে আমি এখানে থেকে কি করব? সিংহয়নি নিয়ে যাবো, তাহলে আমি চলে যাই এখান থেকে। এই বলেই সেখান থেকে সেই সিংহটি চলে যায়। আর এভাবে বোকা বানিয়ে ছাগলটিও সেদিকে যেতে থাকে বাসায়। অনেক দিন পর দুটি শিয়াল মিলে ঘুরতে বের হয়ে যায় শিকার করতে। আর এই সময় সেখান থেকে চলে যায় সেই ছাগলের বাসার দিকে। সে ছিল নদীর ওপার। সে প্রত্যেক দিন সেই ছাগলটিকে দেখতো এভাবে করে। তারপর থেকেই সে কোনোভাবেই সেই ওপার যেতেও পারছিল না, খেতেও পারছিল না। একদিন বলে, সেদিন তো বোকা বানিয়েছিল আর আমাদেরকে সেখান থেকে তাড়িয়ে দিয়েছিল। এখন তো এর বাসা পেয়ে গেছি, এখন তো যেভাবে হোক খেতে হবে। এই বলেই সেদিন সেখান থেকে চলে যায়। পরের দিন আবারও আসে সেই ছাগলটির কাছে। এসে শিয়ালটি মনে মনে বলে, এভাবে চেষ্টা করলে ছাগলদেরকে কোনো দিনও আমি খেতে পারবো না। যে কোনো একটি বুদ্ধি খাটাতে হবে এখনই। এই বলেই শিয়ালটি মনে মনে কি যেন ভাবতে থাকে। আর বলে ভেবে, আরে ছাগল বোন, তুমি যেটি মনে মনে ভাবছো সেটি কিন্তু আমরা করতে আসি নাই। একটি অনেক ভালো একটি খবর রয়েছে, সেটি তোমাকে দিতে আসলাম এইখানে। আরে আরে, কি খবর যেটি তুমি শিয়াল মামা আমাদের বাসায় দিতে আসছো? জলদি বলো, কি হলো আবার?
আরে তুমি এখনো জানোই না, আর আমাদের জঙ্গলে আমাদের সিংহমশাই একটি ঘোষণা করে দিয়েছে, এই জঙ্গলে সবাই একসাথে মিলেমিশে থাকতে হবে আর কারো কেউ ক্ষতি করবে না, সবাই মিলেমিশে এই জঙ্গলেই বসবাস করতে বলেছে। আর আমি তোমাকে এটাই বলতে এইখানে আসছিলাম। ছাগলটি অনেক চালাক ছিল, তার কথা কোনোভাবে বিশ্বাস করতো না। সে বলে এরপর সবাই একসাথে থাকবে, এতে আমার কি করার, আমি কি করব তাতে। শিয়ালের কথায় কোনো গ্রাহ্য না দিয়ে ছাগল এইসব শিয়ালকে বলে দেয়। তাহলে এবার তো এবার আসো, আমরা একসাথে বসে অনেক গল্প করব, সবাই মিলেই এই জঙ্গলে সুখে শান্তিতে বসবাস করব। জলদি এবার আসো, আমার কাছে আসো। এবার ছাগলটি শিয়ালের চালাকি ধরে ফেলে, তারপর হেসে হেসে বলে শিয়ালকে, আরে শিয়াল ভাই, অবশ্যই অবশ্যই ওপারে আমি যাব, কিন্তু তোমার পিছনে তো একটু দেখে ফেলো কে আসছে। আমাদের সিংহমশাই তোমাদের দিকেই আসছে, দেখো এরপরে কি হয়। আরে আরে কি বলছো, সিংহমশাই আসছে এদিকে? কেন? তাহলে তো এখান থেকে পালাতে হবে। এরপর শিয়ালটি ভয় খেয়ে দৌড়ে সেখান থেকে পালায়। তো বন্ধুরা, এই গল্পটি দেখে কি বুঝতে পারলে যে ঠান্ডা মাথায় ও বুদ্ধি দিয়ে কাজ করলে কিন্তু সবই সম্ভব। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর এরকমেরই কার্টুন শিয়ালের সিনেমা যদি তোমরা দেখতে চাও, তাহলে যদি এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তো কি করছো, এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখো সবার আগে কার্টুন দেখতে শিয়ালের।